আবাদতের ধরনটা কি, আমি কখন কি কাজ করবো? আবাদত শুধু মসজিদে আসলেই প্যান্ট নিচ থেকে একটু উপরের দিকে উঠে আনি, যেহেতু টাকনুকিরার নিচে প্যান্ট রাখা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না। একজন হইল যে মিথ্যা কসম করে বাজারে মাল বিক্রি করে, আল্লাহর কসম অল্প আগে দিয়ে এত ভুলে গেছে, আসলে একবারে মিথ্যা কসম করি মাল বিক্রি করে, এই লোকের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবেন। স্পষ্ট বলবে, যাই মুলেছে কত, বাবাই মুলেছে কত, এটা দিয়ে কী করবেন, আপনার সাথে আমার সাথে কথা, যে মুলেছে চলে গেছে। আর যদি বলতে না চান তো সত্যটা বলেন, যেমন এই মুলেছে আমি দেই নাই, আমি আরও বেশি চাই, মিথ্যা কসমের দরকারে নেই। আর 2 নম্বর হইল যে কাউকে কিছু দিয়ে খোঁটা দেয়, কিও জামা এটা আমি দিছি যে হেঁটে নিস, বেচারার বাণিজ্যত আসেনি আর কিছু, সবাই সামনে একটা শরম দিয়ে দিলাম যে জামা এটা এরা আমি দিছি, কথায় কথায় খোঁটা দেয়, কিছু দিয়ে আলমান্না খোঁটা দেয়। যে 3 নম্বর হইল যে টাকনুকিরের নিচে কাপড় খরচ। এটা কি সাধারণ মনে করছেন? আপনি মসজিদে ঢুকলে খালি উড়ে দিবেন আর মসজিদের থেকে বাইরের আওয়াজ ছড়িয়ে দিবেন। মসজিদে ঢুকতে টুপিটা সুন্দর করে মাথা দিয়েছি, যাওয়ার সময় মসজিদের ভিতরে থাকে আস্তে ভাস করে পকেটে ঢুকে দিছি। আবাদত খালি মসজিদের ভিতরে, বাইরে নয়। আবাদত কি মসজিদে না সারা জীবন? আমি যখন ঘরে ঢুকি আবাদত, ঘর থেকে যখন বের হয়ে আবাদত, রাস্তায় চলতে আবাদত, দোকানদারিতে আবাদত, আমি রাজনীতি করি সেখানে আবাদত, রাষ্ট্র চালনার দায়িত্ব পাই সেখানে আবাদত, আমি চাকরি করি সেখানে আবাদত, আমি ব্যবসা করি সেখানে আবাদত। আবাদত নাই কোনখানে? প্রত্যেক জায়গায়। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি তোদেরকে সৃষ্টি করছি আবাদতের জন্য। এর মানে কি খালি মসজিদে গেলে আবাদত আর বাকিটা এমনি? সর্ব জায়গায় আল্লাহর আবাদত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, যে ওয়াজ করে গেছেন, এই ওয়াজের পরে আর ওয়াজ নাই। কোরআন সর্বশেষ কিতাব, এই কিতাবের পরে আর কিতাব। এই জন্য ভাবতেছেন হুজুর নতুন কথা বললেন, নতুন কথা কই থেকে বললেন? কথা তো সব বলা হয়ে গেছে, ওই কথাগুলোই আমরা বললাম। বাকি এক একজনের বলার ধরন, বাচনভঙ্গি এক একজনের স্পেশাল। আমরা যখন নোয়াখালী ইসলামী 75-এ পড়ি, আমাদের প্রিন্সিপাল রহেমাহুল্লাহ উনি মসজিদে দাঁড়ায় বলতেছিলেন, এরই বাবারা যদি একটা কথা 10 জনে বলে সিরিয়ালি, উনি বলছে একবার, হুবহু ওই কথাটা ইনি বলছে আরেকবার। মানুষের কাছে একটু বিরক্তি এসে গেছে যে এক কথা এতবার বলে কার। চিটাগাঙ্গের খতিব আজম সিদ্দিক সাহেব রহমতুল্লাহ যদি 11 নম্বরে দাঁড়ায় বলে, তো সবার মনে হবে যে কথা এটা জীবনে আর শুনিনি, কথা ওইটাই। কিন্তু ওনার মুখে শুনলে মনে হবে নতুন কথা। এই জন্য আল্লাহ তাআলা কারো কারো বলার এমন বাচনভঙ্গি এমন দিয়েছেন, বলার কৌশল এমন ওনাকে দিয়েছেন। হাফেজ তারেক সাহেব বললে একরকম সুন্দর লাগে, মোস্তাকুর নবী সাহেব, মুদ্দাজিল্লুহুর আলী বললে আরও চমৎকার লাগে। আমারটা ওরকম হবে না, কারণ আমি তো বয়সে বুড়ো মানুষ, কিন্তু কথা পুরান কথাই বলবো। সেটা হলো, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এটা আল্লাহ তাআলা কোরআনে ফাঁকের এক জায়গায় বলেন ফাজাক্কির, আপনি শুধু মনে করাইয়া দেন। মনে করাইয়া দেওয়া কি মানে? আপনি এখানে বসে আছেন, একজনের কানে কানে বলে, স্যার আপনার না 1টার সময় মিটিং আছে, আপনি উঠে গেছেন যে আরে ভুলে গেছি আমি। এটা নতুন কথা নয়, আপনি আগেও জানতেন কিন্তু হঠাৎ ভুলে গেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাজাক্কির, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে মনে করে দেন, কারণ এরা রূহের জগতে আমার সাথে ওয়াদাবদ্ধ। আমি এদের সকলকে একত্র করে প্রশ্ন করেছিলাম, রবকে, আমি কি রব নই? আলাস্তু বিরব্বিকুম, সবাই স্বীকার করছে বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব, আমরা সারা জীবন গোলামি করব আপনার। এই স্বীকারোক্তি দিয়েই আমরা দুনিয়াতে আসছি। আমাদের হাবিবুল্লাহ মেসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই আমাদের হকার্স মার্কেটের এখানে এক সময় আমরা উজু করছি কচুরিপানা ঠেলে ঠেলে, পুকুর ছিল না, এরপরে যখন ভরাট হয়েছে এটা মাঠ হয়ে গেছিল, এইখানে হযরত ওয়াজ করছিলেন। তো ওয়াজে বলতেছিলেন বিদেশ যেতে পাসপোর্ট লাগে, আসতেও পাসপোর্ট দেখানো লাগে। ঢাকা এয়ারপোর্টে পাসপোর্ট দেখছে, আসার সময় আপনি যদি বলেন আমি দেশের মানুষ, আবার কি দেখাবো, না পাসপোর্ট দেখাইতে হবে। বলে আমরা পাসপোর্ট নিছি বালা, আলাস্তু বিরব্বিকুম,
ক্বালু বালা, আল্লাহকে রব স্বীকার করার পাসপোর্ট নিয়েই আমরা এই দুনিয়াতে আসছি কিন্তু জান্নাত থেকে। যাওয়ার সময় আবার এই পাসপোর্ট দেখাইতে হবে। কবরের মধ্যে গেলে প্রথম প্রশ্নটা কি? আমার রব। এই রবকে যদি বলে রব আল্লাহ, বলতে ঠিক আছে, ওই পাসপোর্টদারি লোক সিল মারে দেবে আর বলবে, এয়ারপোর্টে আসলে বলে যাবে সোজা 2 নম্বর গেট দিয়ে অথবা 1 নম্বর গেট দিয়ে সোজা চলে যাবে। তখন আওয়াজ আসবে যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দিকে তার জানালা খুলে দাও এবং তার জন্য শান্তির ব্যবস্থা করে দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, আপনি মনে করাইয়া দেন এদেরকে। এরা ভুলে গেছে দুনিয়ায় এসে মনে নাই আসল কথা। এই জন্য অতীতের সকল কিতাবের মধ্যে একটা কথা আল্লাহ তাআলার ছিল, সেটা হলো ইয়া ইবনে আদম, হে আদম সন্তানেরা, খালাকতুকা লিইবাদাতি, আমি সৃষ্টি করেছি তোমাকে আমার ইবাদতের জন্য। ফালা তাআলা, এইটা তুমি ভুলে যেও। তোমার দায়িত্ব যেটা, এটার প্রতি তুমি খেয়াল রেখো। তুমি তোমার দায়িত্বের কথা ভুলে যেও না। আর তুমি টেনশন করো কি নিয়ে, যে আমি কি খাবো আগামী দিনে, আমার আগামী ভবিষ্যৎ কি হবে, সন্তানেরা কোথায় থাকবে, ওদের জন্য বিল্ডিং করা দরকার, ওদের জন্য ব্যাংক ব্যালেন্স দরকার। তুমি চিন্তা করো ওয়াকা ফালতু বিরিজকিকা, আর রেজেকের জিম্মাদারি তো আমার কাছে, রেজেকের জিম্মাদার তো আমি। ফালা তাতা, তুমি খামাখা টেনশন করো, ওইটা টেনশন করো না। তোমার যে দায়িত্ব, সেই দায়িত্ব তুমি পালন করো। এখন দুনিয়ার নিজাম দেখেন, যেই কাজ টার্গেট থাকে, ওই কাজ যদি কারো দ্বারা ফুলফিল হয়, সম্পন্ন হয়, তাহলে ওর দাম বাড়ে। আপনি দোকানের কর্মচারী ভাবেন, খুব আশা ভরসা করি একটা লোককে, তার যোগ্যতা আছে, দেখতে শুনতে মানানসই দোকানে রাখছেন, 6 মাস পার হয়ে গেছে, এখনও সে বুঝে না। ফার্মেসিতে রাখছেন, ওষুধের নাম বললে সে সব তাক খোঁজে, উল্টেয়া ফুলটেয়া দাম দেখে, বলতে বলতে কাস্টমার রাগ করে চলে যায়, মালিক বিরক্ত। 6 মাস হয়ে গেছে, এখন ওষুধ কম থাকে, চেনে না, দাম বুঝে না, চিন্তা করে যে এর রাখা দরকার নেই, বাদ দিয়ে দিই। আর আরেকজন রাখছে 1 সপ্তাহ না যেতে, সে ওষুধের নাম কাস্টমার গ্রাহকের মুখ থেকে বের হইতে দেরি, সে একবারে নির্দিষ্ট তাক থেকে নামাইয়া ফেলে, নামাইতে দাম বলি ফেলে, তার সব মুখস্থ হয়ে গেছে। মালিক কেউ যদি জিজ্ঞেস করে দোকান কি আপনার নিকো, না দোকান তো এইটা আসে, আমি শোক। এবং তার যাবতীয় ব্যবস্থা, বিয়ে করে নেয় তো বিয়ে করে দেয়, তার বাড়িতে ঘর নেয় তো ঘর করে দেয়, তার যা দরকার সব করে দেয়। কারণ যে উদ্দেশ্য তাকে রেখেছে পরিপূর্ণ হচ্ছে তাকে দিয়ে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, যদি সেটা আমার আপনাকে দিয়ে হয়ে যায়, তো সারা দুনিয়া আমার খেদমতের মধ্যে লেগে থাকে। আপনি বাড়িতে একটা লিচুর কলম নিয়ে লাগাইছেন, রাজশাহীর লিচু, প্রথম বৎসরেই লিচু ধরা শুরু করছে। কৃষি অফিস বলতেছে না ফুল ছিঁড়ে ফেলেন, কারণ মেয়ের বয়স মাত্র 12, এই সময় সন্তান হলে সমস্যা হবে, এত ছোট গাছে ফল ধরলে সমস্যা হবে, 2-1 বছর যাক, গাছ শক্ত হোক। মাশাআল্লাহ, যেই ধরে নিজে খেয়ে আত্মীয় স্বজনকে দিয়ে এখন গাছ বড় হচ্ছে আর ধরতেছে এমন। এখন চিন্তা করতেছেন ওই নারিকেল গাছের ডগার ছায়া পড়ে, ওই নারিকেল গাছকেও ছেটে দেয়, ডগা কেটে দেয়, যেটা আমার লিচু গাছের ক্ষতি হচ্ছে। কোন গাছের ছায়া পড়ে, সব গাছ কেটে ছেটে দিচ্ছেন, যেহেতু আমার লিচু গাছের ক্ষতি হচ্ছে। কারণ যে উদ্দেশ্যে গাছ কিনেছি, মাশাআল্লাহ, এক একটা লিচু যেন রসগোল্লা, কি মিষ্টি, কি ভালো। আত্মীয়স্বজন সব অপেক্ষায় থাকে যে জ্যৈষ্ঠ মাস আসলে ব্যয়ের বাড়ি থেকে লিচু আসবে, আর এটা তো অসাধারণ লিচু। কিন্তু গাছ লাগিয়েছেন আজকে 5 বছর, পুরা উঠান জুড়ে গাছ, ফল ধরে না। রাখবেন না, কেটে ফেলবেন। চিন্তা করতে হবে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কী জন্য। আমি যেই হই, একজন সাধারণ মানুষ হই, একজন আলেম হই, জেনারেল শিক্ষিত হই, একজন সরকারি কর্মকর্তা হই, কর্মচারী হই, ব্যবসায়ী হই, যেই হই, প্রত্যেকে নিজ নিজ জায়গায় চিন্তা করব, আমাকে সৃষ্টির উদ্দেশ্য কিন্তু আল্লাহর ইবাদত করা। আমি চাকরি করি ঠিকই, আমি ব্যবসা করি ঠিকই, আমি কৃষিকাজ করি ঠিকই, আমি ইমামতি করি ঠিকই, আমি সব করি ঠিকই, কিন্তু আমার মূল টার্গেট হলো গোলামি করবো কার? আল্লাহ।
দুনিয়ার কে রাজি কে না রাজি, এটার চেয়ে আমার কাছে প্রাধান্য পাবে আমার আল্লাহ এই কাজে আমার উপরে কি রাজি না নারাজ। রাত্রে শোয়ার সময় যদি চিন্তা করি যে আজকে যা করেছি আল্লাহ তাআলা কি আমার উপরে রাজি ছিলেন না নারাজ হয়ে গেছে, যদি দেখি যে না আমি কোনো গুনাহ করি নাই, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার উপরে রাজি। মোমেন খুশির দিন, মোমেনের 4টা দিন, মোমেনের খুশির দিন 4টা দিন। এমনি তো আমরা বহুত সময় খুশি হই এই কাজে সেই কাজে, কিন্তু মোমেনের কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু, মোমেন খুশি হবে 4 দিনে। একদিন হলো যেই দিন কোনো গুনাহ করে নাই, যেই দিন কোনো গুনাহ করে নাই, এই দিন মোমেনের খুশির দিন। আজকের দিন শয়তান আমাকে ফাঁদে ফেলতে পারে না, আজকে আমি আমার আল্লাহকে রাজি করে চলছি। যেদিন মোমেন দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে, কারণ শয়তান সারা জীবন আমার পিছনে লেগেছিল। আমার জন্মের পরে যে আমি কেঁদেছি, ওটিতে অপারেশন চলছে, সিজার চলছে, বাইরে আত্মীয়স্বজন অপেক্ষা করতেছে, ডাক্তার এসে বলার আগেই, কেউ খবর দেওয়ার আগে বাইরে যারা অপেক্ষমান তারা বুঝে গেছে যে আল্লাহর রহমতে বাচ্চা হয়েছে। কি শুনছিল? কান্নার আওয়াজ শুনছিল। এই কান্না কিসের কান্না? বাচ্চার কান্না তো। কেন কাঁদে? বিজ্ঞান খুঁজি পাচ্ছে না যে বাচ্চা কাঁদে কেন। তো বিজ্ঞান আর কি পাবে, ওরা খুঁজি বের করছে যে বাচ্চা এতদিন নারীর মাধ্যমে আঁতের মাধ্যমে মায়ের পেট থেকে খাবার পেয়েছে, এখন তো মায়ের থেকে আলাদা হয়ে যাওয়াতে হঠাৎ করে তার ক্ষুধা লাগছে, এই জন্য ক্ষুধায় সে কাঁদতেছে। তারা এছাড়া তার কিছু পায়নি। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে শয়তান তাকে ছুঁয়ে দেয় আর বলে এটা আমি দখল করলাম। শয়তানের ছোঁয়া লাগার সাথে সাথে বাচ্চা কেঁদে দেয়। নির্বাচন আসলে প্রাইমারি স্কুলের দেয়াল, কারোর বাইরের দেওয়াল, একজনে লেখে দ হাইফেন খ হাইফেন ল, নিচের দলের নাম লিখে রাখে, মানে আমরা অমুক দল এই দেয়াল এটা দখল করে রাখছি। তবে এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই, তারিখ ঘোষণা হয় নাই, আমাদের প্রার্থী ঘোষণা হয় নাই, আমাদের মার্কা ঘোষণা হয় নাই। এখানে কিন্তু আর কেউ লিখবেন না, আমরা দখল। তো শয়তান 15 বছর বয়স হইলে আমাকে গোমরা করার চেষ্টা করবে। এখন যা করি এটা ফেরেশতারা লিখবে না, কিন্তু শয়তান আমার জন্মের সঙ্গে সঙ্গে দখল, আর দখল দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কেঁদে ফেলছি। শুধু একমাত্র হজরতে মরিয়ম আর ঈসা আলাইহিস সালামকে শয়তান ছুঁতে পারে নাই, কারণ মরিয়মের মা হান্না আলাইহিস সালাম, মরিয়ম যখন পেটে আল্লাহর কাছে দোয়া করছিলেন, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আয় আল্লাহ আমার পেটের সন্তান এবং তার আগামী প্রজন্ম এদের সকলকে শয়তান থেকে আপনার হেফাজতে দিচ্ছি, কোনো দিন শয়তান যেন তাদেরকে ছুঁতে না পারে। আগামী প্রজন্ম আর বাড়ায় নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ হয়ে গেছে। এই জন্য হজরতে মরিয়ম আর ঈসা আলাইহিস সালাম দুজনকে ছুঁতে পারেনি। এই জন্য শয়তান আমার জন্মের সাথে সাথে আমার পিছনে লাগছে, আমাকে পথ হারা গোমরা করার জন্য লেগেই আছে। সর্বশেষ চেষ্টা হলো আমি যেন ঈমান হারা হইয়া দুনিয়া থেকে চলে যাই। এই জন্য মৃত্যুর মুহূর্তে আত্মীয়জন বসে থাকে, কেউ কমলার রসা, কেউ আঙ্গুরের রসা, কেউ একটু পানি, এটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু মুর্দার এ সময় বেশি দরকার তার হাতে পাসপোর্টটা ধরাইয়া দেওয়া। একজন বিদেশগামী, সে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা, কানাডার স্টুডেন্ট ভিসা, বড় লোকের সন্তান, বাড়িতে বিশাল আয়োজন, খুশিতে যে আমার ছেলে কানাডা পড়তে যাবে, সবাইকে খাওয়ায়া দাওয়ায়া এখন তাকে রওনা করে দিয়েছে। বন্ধুবান্ধব বলতেছে আমরা যাব, 2টা মাইক্রো ধরাইয়া দিয়েছে, 2টা গাড়ি প্রাইভেট ধরাইয়া দিয়েছে, এটা ঢাকা নিয়ে যাব। এয়ারপোর্ট গিয়ে এখন এক পর্যায়ে কাউকে আর ঢুকতে দেয় না, পাসপোর্ট টিকিট ছাড়া ইমিগ্রেশনের ভিতরে কাউকে ঢুকতে দেয় না। তো এখন ও বলতেছে যে আমার পাসপোর্ট কার কাছে? একজনের মুখের দিকে একজন তাকিয়ে আছে, ওটা আনতে মনে নেই, ওটা বাড়িতে রয়ে গেছে, কিন্তু আর 2 ঘন্টা পরে ফ্লাইট। সে কী বলবে? কে বলছে বাড়িতে এত বড় খাবার আয়োজন করছে, কে বলছে 2 গাড়ি আমার পিছিয়ে আসছে, কিচ্ছু লাগতো না আমাকে,
পাসপোর্ট টিকিটটা হাতে দিয়ে একটা রামগতির গাড়ি, রায়পুরের গাড়ি একটাতে উঠিয়ে দিলে হয়েছে। আমি সোজা ঢাকা চলে আসতাম আর বিদেশ চলে যেতাম। মুর্দা কমলা রসা দরকার নাই। ছেলে এসে বলতেছে, আব্বা আমি ঢাকা থেকে আসছি, চিনছেন আমাকে? আমি অমুক। আমার এখন চিনার দরকার নেই, আমার এখন এই আর 1 মিনিট পরে আমি চলে যাচ্ছি, আমার হাতে পাসপোর্টটা ধরাইয়া দেওয়া দরকার। এই সময় যদি আমাকে একটু স্মরণ করাইয়া দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি যদি একবার পড়তে পারলাম, তো শয়তানের সারা জীবন ওই যে আমার জন্ম থেকে শুরু করছে, আমার পিছে লাগছে, সকল চেষ্টা শয়তানের বৃথা গেল। আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম। এই দিন মোমেনের আরও বেশি খুশির দিন। যেদিন আমি গুনাহমুক্ত, এই দিন আমার খুশির দিন। দুনিয়া থেকে ঈমান নিয়ে যদি যেতে পারি, আমার জান্নাত নিশ্চিত হয়ে গেল। শয়তান যত চেষ্টাই করছে আমাকে আর জাহান্নামে ফেলতে পারবে না। আমাকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। 3 নম্বর হইল হাসরের ময়দানে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডাইন হাতের আমল নামা চলে আসবে, সে জনে জনে ধরে ধরে বলতে থাকবে, হা অমুকরা ও কিতাবে। ভাই একটু দাঁড়াচ্ছে, আমার আমল নামাটা একটু পড়ে দেখেন। নিজেই দেখছে কিন্তু খুশিতে সবাইকে দেখাতে থাকবে, ভাই একটু দেখেন তো কী আছে এখানে, একটু দেখেন তো। এটা হলো মোমেনের 3 নম্বর খুশির দিন। আর যেদিন মোমেনকে সম্বর্ধনা দিয়ে জান্নাতে নেওয়া হবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, বলা হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যেদিন শুভেচ্ছা স্বাগতম বলে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, এটা হলো সর্বোচ্চ খুশির দিন। এই জন্য শয়তান আমার পিছনে লাগাই আছে। আমাকে যে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করছেন, এই কথাটা আমি ভুলে গেছি। আমার টেনশন হলো কী করি 5তলা বিল্ডিংটা শেষ করে যাব। এটা শেষ করে গিয়ে যদি আমার মৃত্যু হয়, মনে হয় আমি সফল হয়ে গেছি। আমার টার্গেট হলো ব্যাংকে এত টাকা জমা রেখে যদি যেতে পারি, আমার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে গেলাম। ইন্তেকালের সময়, জানাজার সময় আলোচনা করে, এটা না অসুবিধা নাই, 10 কোটি টাকার মতো ব্যাংকে আছে, না চাইলে আর অসুবিধা নেই। ছেলে মেয়েরা টেনশন নাই, মানুষ করে গেছে বা এদের জন্য জমা রাখি গেছে, এটাই যেন আমার টার্গেট। কিন্তু না, আমার টার্গেট তো হবে, আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আদম সন্তান ভুলে যেও না, আমি সৃষ্টি করছি তোমাদেরকে আমার ইবাদতের জন্য। এই কথাটা এতক্ষণ যা বলছি সব পুরান কথা নয়নি, সব পুরান কথা। এখন দেখেন, ইবাদতের জন্য 3 কাজ লাগবে। ইবাদত করতে হলে কয়টা কাজ লাগবে? 3 কাজ। আমি বলতেছি হাফেজ সাহেব, একজনে আপনাকে একটা খবর বলার জন্য বলছি। এখন আমি ওনার কাছে অপরিচিত, উনি আমাকে চিনেন নাই, আর আমি ওনাকে বলছি একজনে আপনাকে একটা খবর বলতে বলছে, বাস এরপরে আমি চলে গেছি। এই লোকটা এই জায়গা থেকে কি উঠবে? ইনি কি এখান থেকে উঠবেন? কারণ উনি আমাকে চিনেন নাই, খবরটা কি সেটাও বুঝেন নাই, একজনকে সেটাও চেনেন নাই। বুঝছেন তো কথা? একজনে খবর দিছে আপনাকে একটা খবর দেওয়ার জন্য, সেই একজনকে বলি নাই, খবরটাও বলি নাই, আর উনি আমাকেও চেনেন নাই। উনি ওনার জায়গা থেকে 1 কদমও নড়বেন না। কী বললেন? কিন্তু আরেকটা হইল উনি আমাকে চেনেন। বললাম যে আমাদের মন্ত্রী মহোদয় সার্কিট হাউসে আছে, আপনাকে বলছেন বিকেল 4টার সময় একটু দেখা করতে। উনি এখনই ব্যস্ত হয়ে যাবেন, ঘড়ির দিকে বারবার তাকাবেন, কারণ আমাকে চেনে, আমি খবর দিয়ে নেওয়ালা। খবরটা কি সেটাও বুঝতে পারছে, 4টার সময় সার্কিট হাউসে দেখা করতে বলছে। কে খবর দিয়েছে সেটাও চিনছে, মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় খবর দিয়েছে। তাহলে কি মানতে দেরি করবে? তাহলে যে কোনো হুকুম পালনের জন্য 3টে জিনিস লাগে। যিনি খবর পাঠিয়েছেন, যিনি খবর দিয়েছেন, খবরটা কি? কথা বুঝে আসছে? খবরটা যে পাঠিয়েছেন তিনি হলেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উদাহরণ হইল একজন লোক ঘরের মধ্যে মেহমানদারির সব প্রস্তুতি নিয়ে বাইরে একটা লোককে পাঠিয়ে দিয়েছে যে অমুক ঘরের মধ্যে অমুক এত দামি দামি খাবার তৈরি করছে, তোমরা সবাই আসো।
আল্লাহ তাআলা হলেন সেই মেহমানদারির প্রস্তুতকারক, আর মেহমানদারি হলো জান্নাতে, আর আমি হইলাম সেই খবরদাতা। তাহলে 3 জিনিস লাগবে। এক নম্বর হলো যে মাবুদ, যার ইবাদত করব তাকে চিনা লাগবে। 2 নম্বর হলো যিনি খবরটা দিলেন আমাদেরকে, তিনি হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে চিনা লাগবে। 3 নম্বর হলো খবরটা কি দিয়েছেন, ইবাদতের ধরন কি বলেছেন, কি ইবাদত, কি করলে আমার আল্লাহ রাজি হবেন, এই খবরটা এইটাও বুঝতে হবে যে কি কি করতে হবে আমাকে। আপনি আল্লাহকে চিনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলেন, কিন্তু ইবাদতের ধরন মোটেও জানেন না, এখন কি করণীয় আমার এটা বুঝেন না, তাহলে ইবাদত করা তার হবে না। তাহলে 3 কথা আমার বোঝা লাগবে: আল্লাহকে চিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, ইবাদতের পদ্ধতি জানা। এই কথাটা বুঝে আসছে সকলের? এখন দেখেন, 1 নম্বর হলো আল্লাহকে চিনা। চিনার পদ্ধতি 3টা। এই জন্য আরবিতে একটা কবিতা আছে, তুরুকুল মারিফাতিল কিবারু আল ইয়ানু আল নিসাল ওয়াল আসার। চিনার পদ্ধতি, মানুষ চিনে 3 ভাবে। চিনে 3 ভাবে। একজনকে দেখছেন বা চিনে গেছেন, যারা আমাকে এর আগে আর কখনো দেখেননি, এখন একজনে বললে তো হবে যে চক মসজিদে যে ওদিন জুমার খুতবা দিয়েছেন উনি, দেখছেন, যেহেতু চিনে গেছেন এবার। তাহলে মানুষ দেখলে চেনে। একটা জিনিস দেখছেন, অমুক শহর দেখেই আসছেন, বাস আপনি এখন চেনেন। তাহলে মানুষ চিনে দেখলে, কিন্তু আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখা সম্ভব না। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন, রব্বে আরিনি আনজুর ইলাইক, আয় আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, দুনিয়াতে আমাকে দেখবেন না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, বরং আপনি একটু পাহাড়ের দিকে তাকান। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, যদি পাহাড় নিজ জায়গায় স্থির থাকে তাহলে আপনিও দেখবেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা যখন পাহাড়ে একটু নূরের ঝলক চমক দিলেন, খাররা মূসা সায়কা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাইলে দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। একটা কথা জেনে রাখেন, দুনিয়াতে আমাদের যত শখ, যত আগ্রহ, মনের যত আকাঙ্ক্ষা, মাঝে মধ্যে অনেক রকমের আকাঙ্ক্ষা জমে না? বাতাসে উঠতেও মনে চায়, আরও কত কিছু মনে চায়। সকল আকাঙ্ক্ষা জান্নাতে পূরণ হয়ে যাচ্ছে। এখন আল্লাহ তাআলাকে কি দেখতে মন চায়নি আপনাদের, নাকি চায় না? নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আয় আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার প্রশংসা করতেছি। ও তাবারাকা ইসমুক, আয় আল্লাহ আপনার নাম বড় বরকতওয়ালা, আপনার নাম নিয়ে খানা খেলে খানা বরকতওয়ালা হয়ে যায়, কাজ করলে কাজ বরকতওয়ালা হয়ে যায়, আপনার নাম বরকতওয়ালা নাম। ও তাআলা জাদ্দুক, আয় আল্লাহ আপনার ক্ষমতা সবচেয়ে ঊর্ধ্বে, দুনিয়ার মানুষ যত দাপট দেখাক, যত ক্ষমতা দেখাক, আপনার কাছে সেটা মাকড়সার জালের চেয়েও তুচ্ছ। এই জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা কত কঠিন ব্যবস্থা নিতে পারতেন। তখন একটা বজ্রপাত ঘটাইয়া, বিদ্যুৎ চমকাইয়া এই মক্কার কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা মাকড়সার জাল দিয়া আল্লাহ দেখাতেন যে তোদের যত শক্তি আমার কাছে মাকড়সার জালের চেয়েও দুর্বল। এই জন্য তাআলা জাদ্দুক, আয় আল্লাহ আপনার শক্তি, আপনার ক্ষমতা সকলের ঊর্ধ্বে। ওয়ালা ইলাহা গায়রু, এই কথাটা সরাসরি কাকে বলতেছি? যে আল্লাহর সাথে এত কথাবার্তা নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাদিসে আসছে, আমি একটা আয়াত পড়ি আর আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসতে থাকে। ওই আল্লাহকে দেখতে একটু মনে চাইতো। জান্নাতে গেলে প্রতি জুমার দিনে জান্নাতে জান্নাতীদের মিলন মেলা হবে, আর মিলন মেলাটা যেই জায়গাতে, ওটার নাম নাসির আহমদ ভূঁইয়া মিলনায়তন নয়, ওসমানী মিলনায়তন নয়, ওটার নাম মাজিদ। ওই জায়গার নাম মাজিদ। মাজিদ যেহেতু কোরআনে ফাঁকে আছে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানু, যারা ভালো কাজ করবে তাদের জন্য আমি রেখে দিয়েছি আল আকিবাতুল হুসনা, জান্নাত রেখে দিয়েছি, আর ওদের জন্য আমি বোনাস রেখে দিয়েছি। তো জান্নাতের পরে আর বোনাস কি? জান্নাত রাখছি আর বোনাস রাখছি। এই বোনাস হইল জান্নাতীরা এই জায়গাতে
মাসজিদ নামক জায়গাতে সকল জান্নাতি একত্রিত হব। সেদিন আমরা ইনশাল্লাহ একত্রিত হব। সেদিন ওখানে চেয়ার নির্ধারিত, আপনারটা আপনার নামে। ভুলেও আপনার চেয়ারে আমি বসবো না, আমার চেয়ারে আপনি বসবেন না। দুনিয়াতে আমাদের বিশেষ রমজান একটা ইফতার আয়োজন করলেন বা কোনো দিবসে একটা বড় আয়োজন করলেন, শহরের ব্যবসায়ী, রাজনীতিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা সকলকে দাওয়াত করে। তো ওখানে চেয়ারগুলো আলাদা আলাদা করে রাখে। এখানে ধর্মীয় নেতৃবৃন্দ, আবার একটা লেখাও থাকে ধর্মীয় নেতৃবৃন্দ এখানে, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে, সাংবাদিকবৃন্দ এখানে, ব্যবসায়িকবৃন্দ এখানে, এখানে সরকারি কর্মকর্তারাই ডিউটি পালন করে। আসলে বলে স্যার আপনি ওখানে, আবার কাউকে বলে স্যার আপনি ওখানে। অনেক সময় উল্টে কেউ বসে গেলে আবার উঠে আনে, হুজুর আপনি এখানে বসছেন কারণ আপনারা ধর্মীয় নেতৃবৃন্দের জন্য ওখানে চেয়ার আছে, করেন এরকম। কিন্তু জান্নাতে আমাকে কোনো ফেরেশতা বলা লাগবে না, হুজুর আরও সামনে যান। আপনি জান্নাতের 3 তলায় থামছেন কেন, আরও উপরে উঠেন, লিফটে উঠেন, লিফটের অমুক নম্বর সুইচ টিপ দেন। ওখানে তো সুইচ টিপ দেওয়া লাগবে না, আপনি শুধু তাকায় নিয়ত করলে হয়ে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ওখানে দেখছেন না একরকমের মোবাইল বাইরেছে। একজনকে হুজুর আমার মোবাইলে মানে নম্বর টিপে লাগে না, তা আমার এক হুজুর আমার আব্বার কাছে ফোন দিয়ে, আমার মোবাইল সামনে নিয়ে আব্বা নম্বর আসে গেছে। এখন দেখেন মানুষ আবিষ্কার কেরকম। আর জান্নাতের মৃত্যু হইলে মনে যা চাইবে তা পাওয়া যাবে। এখন আপনি আপনার চেয়ারে বসবেন, সেদিন চেয়ারগুলো সব সাজানো। এইবার বলেন আপনার চেয়ারটা কোন জায়গায় আপনি চান। ওখানে কিন্তু চেয়ার আগানোর কোনো সিস্টেম নাই। এই চক মসজিদের মুসল্লিরা করে দাঁড়াও, চেয়ারগুলি হাতে নাও, সামনে নিয়ে যাও, পারবেন? ওখানে একবার ফিক্সড চেয়ার, যে চেয়ার আপনার জন্য ওখানে। এখন আমরা সবাই চাই আমার চেয়ারটা একটু সামনের কাতারে হোক, নাকি? বলে জুমার দিনে এক কাতারে যারা নামাজ পড়বেন, 2-1 জুমা হয়তো মিস হয়ে যেতে পারে কোনো ওজরে, নিয়ম বানিয়ে নিয়েছেন যে আমি এক কাতারে গিয়ে নামাজ পড়ব। যারা এক কাতারে জুমার মসজিদে নামাজ পড়বেন, এখানে আমল ওখানে ফল। জান্নাতের মধ্যে আপনার চেয়ারটা এক কাতারে হোক। আপনি যদি বলেন জান্নাতের মধ্যে এক কাতারে হইলো, শখ মসজিদের মুসল্লিরা এই তো ভরে যাবে, আরও মসজিদ। জান্নাত কি ছোটো মোটো নেই, জান্নাত কি লক্ষ্মীপুরের মতো নেই, এটা কি পৃথিবীর মতো নেই, একবারে নিম্ন জান্নাত তো হলে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। আক্কাতারের শেষ নেই। এরপরে আল্লাহ তাআলা সব জান্নাতীরা বসে গেলে আল্লাহ তাআলা বলবেন হাল রাদিতুম বিমা ওয়াজাদতুম বিমা উতিতুম। ও জান্নাতীরা যা পেয়েছো এতে কি সন্তুষ্ট তোমরা? জান্নাতীরা বলবে মা লানা লা নারদা ইয়া রাব্বানা। আল্লাহ রাজি থাকবো না কেন? হুজুররা কিসের ওয়াজ করছে? জান্নাত যে এত সুন্দর, এটা কোনো বইওয়ালা বই লিখতে পারে নাই, কোনো ওয়াজ করে বুঝাতে পারে নাই। এমনকি আপনি যে কল্পনা করতেছি জান্নাত সম্পর্কে, জান্নাত মনে হয় এরকম, কল্পনায়ও আসে নাই, এত সুন্দর। রাজি হব না কেন? তো আল্লাহ তাআলা বলবেন আর কি লাগবে? জান্নাতের আর কি লাগবে? কিছুই তো প্রয়োজন নাই, চাওয়া মাত্রই চলে আসে, মনের ইচ্ছা হইলেই চলে আসে, বলাও লাগে না, আর কি লাগবে? আল্লাহ তাআলা বারবার জিজ্ঞাসা করতেছে। 3 বার জিজ্ঞেস করার পরে হযরতে কাসেম নারায়ণ রহমতুল্লাহ আলাইহির সে আওলাদেরই সর্বশেষ যিনি ছিলেন কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের মুহতামিম, যিনি দীর্ঘদিন দেওবন্দের মুহতামিম ছিলেন, অল্প বয়সে মুহতামিম হয়ে গেছেন। এই জন্য উনি আমাদের চট্টগ্রামে আসছিলেন, ঢাকায় আসছিলেন, তো বয়ানটা করছিলেন চট্টগ্রাম গিয়ে। বলে যে তখন ওলামায়ে কেরামের দিকে সাধারণ জান্নাতীরা তাকাবে, হুজুরা কথা বলেন না কেন? আল্লাহ তো ছাড়ে না। আমরা বলতেছি কিছুই লিখবে না, আল্লাহ বলে আর কি লিখবে? এখন যদি বলি লাগবে না, আওয়াজ জিজ্ঞেস করবো কি লিখছে, কি বলবো? তো সবাই ওলামায়ে কেরাম বলবেন যে সবাই মিলে এক কথা বলো, আয় আল্লাহ আপনার আওয়াজ শুনি কিন্তু আপনাকে দেখি, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা নূরের পর্দা সরাইয়া দিবেন, জান্নাতীরা এমন দেখবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। আল্লাহ তাআলাকে তোমরা এমন স্পষ্ট দেখবে, পূর্ণিমার চাঁদ যেরকম স্পষ্ট দেখে। কেউ বলা লাগে না যে ভাই নারিকেল গাছের ডগার ফাঁক দিয়ে দেখেন, অমুক আম গাছের মাথায় দেখেন, এরকম ইশারা করা লাগে না। প্রত্যেকে নিজ নিজ জায়গায় বসি পূর্ণিমার চাঁদ যেরকম স্পষ্ট দেখে, আল্লাহ তাআলাকে তোমরা জান্নাতে গিয়ে এরকম স্পষ্টভাবে দেখবে।
দেখার পরে সব সেজদা করে যাও, আর মনে হবে এত নেয়ামত, এত কিছু, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাতের চেয়ে বড় নেয়ামত আর কিছু হইতে পারে। প্রতি সপ্তাহে আল্লাহর দিদারের কারণে জান্নাতীদের যৌবন, জান্নাতীদের রূপ, জান্নাতীদের সর্বকিছুতে আরও বেশি উন্নতি হয়ে যাবে, চেহারা সুন্দর হয়ে যাবে, শক্তি আরও বেড়ে যাবে, সর্বদিক থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে এইভাবে হতে থাকবে। এই জন্য আল্লাহকে দেখার আগ্রহ আছে, সে আগ্রহ পূর্ণ হবে আমাদের ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে। এখন ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় যারা এইভাবে তাকিয়ে থাকে, ওদিন আল্লাহ তাআলাকে প্রাণ ভরে দেখবেন। আর যারা এইভাবে থাকে, ওয়ালা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আজাল ওয়া হাম ওয়া আতাম ওয়া আকবার বললে সব করে পুরা খুতবার মধ্যে উনি ঘুমিয়ে রয়েছে, উনি সেদিনও ঘুমিয়ে থাকবে। এখন কি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে প্রাণ ভরে দেখতে চান? তাইলে খুতবা চলার সময় কি চোখ বন্ধ না খোলা? চোখ খুলে ইমাম সাহেবের খুতবা শুনতে থাকবেন, শুনতে শুনতে দেখবেন আরবি বলতে না পারলেও বুঝে যাবেন, কারণ আরবি ভাষার কথাগুলি তো কোরআন হাদিসের কথা, এগুলি অনেকটা সহজ মনে হবে। যেমন আজকে যখন আমি খুতবা দিব, দেখবেন যে হুজুর এতক্ষণ ওয়াজ যেটা করছে সেটাই করতে আছে, বুঝেন না কথা? দেখবেন যে একই রকম। তাহলে কাউকে চেনার তিনটা উপায়। এক হলে দেখলে, আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখা যাবে না, দেখবো কোথায়? জান্নাতে ইনশাআল্লাহ। তাহলে দেখলে চিনে, কিন্তু দেখা তো যাবে না। দুই নম্বর হইল ওয়াল মেসাল, মেসাল দিলে বোঝা যায়। আসি বলতেছেন এইবার হজে আমি দুম্বা কোরবানি করছি, তা আপনার নাতি বা আত্মীয় স্বজনেরা বলতেছে যে দাদা ভাইয়া এই দুম্বা কি? কয়েছে আরে বুঝো না, দুম্বা হইলো বেড়া, দেখছো নি? বেড়ার লেজের মধ্যে গোস্ত 1 কেজির ফোঁটা লাগাই দিলে এটার নাম দুম্বা, বুঝেন না কথা? তাহলে একটা মেসাল দিলে তো একটু বোঝা যায়। তাইলে বোঝার একটা, যেমন অমুক কে কাজে, আর আমাদের ইমাম সাহেবকে দেখছেন না, অনেকটা ওনার মতো, তবে ওনার সে একটু লম্বা বা একটু বেটি, বলে না এরকম, এটা মেসাল দিলে বোঝা যায়। কিন্তু লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলাকে মেসাল দিয়ে বোঝানো যাবে না, কারণ একমাত্র আল্লাহই হলেন খালেক, আর যত জিনিস আছে সব মাখলুক। আপনি আল্লাহকে কি দিয়ে বুঝাবেন? যদি আরেকজন খালেক থাকতো, আরেকজন স্রষ্টা থাকতো, তাহলে বুঝাইতাম যে আরে ইনি ওনার মতো, কিন্তু আল্লাহর মতো আর কেউই নেই, তিনি হলেন আস-সামিউল বাসির। এই জন্য মেসাল দিয়ে আল্লাহকে বোঝাও সম্ভব নয়, তাইলে দেখাও সম্ভব নয়, মেসাল দেওয়াও সম্ভব নয়। তৃতীয় হলো আল আসার, চিহ্ন দেখলে বোঝা যায়। আপনি বাসায় ঢুকে বলতেছেন এই আমার এই গাছের ফুলের চারা, ফলের চারা, এই কাজ ছাগল ঢুকছে এখানে। এখন বাসার সবাই বলতেছে কই ছাগল তো ঢুকে নেই। কী ছাগল ঢুকে না? ওই যে ছাগলের পায়খানা। আপনিও ছাগল দেখেন নেই, কিন্তু আপনি বাসায় ঢুকেই বলতেছেন ছাগল ঢুকছে। কি দেখছেন আপনি? ছাগলের পায়খানা দেখছেন। আপনি গরুর গোবর দেখে বুঝতেছেন গরু ঢুকছে। রাস্তায় হাঁটতেছেন, হাতির গোবর দেখে বলতেছেন যে লক্ষ্মীপুরে মনে হয় হাতি আসছে। না হয় কলা গাছের মতো এত বড় গোবর পড়ে রয়েছে রাস্তায়, হাতি খায়ও কলা গাছ, পায়খানাও করে কলা গাছের মতো। তাইলে চিহ্ন দেখলে বোঝা যায়। ঘরের জানালার বাহিরে সকালবেলায় দেখেন যে এটা জুতার দাগ বা পায়ের দাগ, আপনি বলতেছেন তোর আসছে রাতে। এই যে আমার জানালার পাশে, এটা তো আমাদের ঘরের কারোর জুতা নয়, কারোর পায়ের চিহ্ন নয়, এটা কার পায়ের চিহ্ন? চিহ্ন দেখি আপনি বুঝতেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই আরবের একটা লোক বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াজ করতো। কি ওয়াজ করতো? আল বারাতু তাদুল্লু আলাল বাড়ি, অল আসারু তাদুল্লু আলাল মাসির, আস-সামাউ যাতু ফিকাক অল আরদু যাতু ফিজাজ, আলা তাদুল্লু যালিকা আলাল আলিমিল খাবির। এই ছিল তার ওয়াজ। ও দুনিয়ার মানুষ, গোবর দেখলে প্রাণী বুঝো। দেখছো ছাগলের গোবর, বুঝি গেছো ছাগল। দেখছো গরুর গোবর, বুঝি গেছো গোবর। পায়ের চিহ্ন দেখলে মানুষ বুঝো, যে পায়ের চিহ্ন দেখছো, মানুষ দেখো নাই, কিন্তু বুঝতেছো যে এখানে মানুষ আসছে। এত বড় আসমান, এত বড় পাহাড়, এইগুলি কি প্রমাণ করে না যে এগুলির একজন খালেকার স্রষ্টা রয়ে গেছেন? তিনি কে? আমি মদিনা শরীফ যখন পড়ি, তো জর্দানের একজন মুস্তাফান আজম, তখনও আমার সেই বয়স একটু বড় ছিল, এখন বেশি আসি কিনা আল্লাহ ভালো জানে। যদি বেঁচে থাকে আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করো, আর যদি মারায় যেয়ে থাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করো। বিরতির সময় ক্লাস একটু ফাঁক থাকে তো 20-25 মিনিট 30 মিনিট, হঠাৎ করে আমাকে এসে বলে যে তোমার হাতটাই দেখে দাও। আমি এর আগে কোনোদিন খেয়াল করিনি। হাত দিলাম তার সামনে,
বলে যে দেখো এই হাতে কত, এই যে একটা লম্বা টান 1, আর এইভাবে টান 18, এখানে এইভাবে আগে টান 8, এইভাবে লম্বা টান 1, 81, এলে এখানে 81, এখানে 18। আমার বলে যোগ করো তো 18 আর 81 যোগ করছে 99। তোকে আমার বলতেছে 99 কার নাম? আমি বললাম আল্লাহ 99 নাম। তাতে ইউ আর মেড বাই আল্লাহ, তোমার যে আল্লাহ সৃষ্টি করছে ওখানে লিখে রেখেছে মেড ইন জাপান, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, আর তুমি মেড বাই আল্লাহ, তোমার যে আল্লাহ বানাইছে এটা তো আল্লাহ সিল মারি রাখছে, তোমার হাতে সিল দেওয়া, তুমি যাইবা কো? এরপরে বলে যে 81 থেকে 18 বিয়োগ করো, কত হয়? আমি বললাম 63। কাইডে তুমি প্রোভাইডেড বাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা পরিচালিত হবে, ইবাদত করবে তার পদ্ধতিতে, এই কথাও তো সিল মারা আছে তোমার হাতে, তুমি যাবে কই? আইনা তাযহাবুন। আর আল্লাহ বলেন তুমি যাও কই? তোমার সৃষ্টি করছে কি জন্য? আপনি কোরআনে ফাঁক তেলাওয়াত করেন অর্থ সহ, দেখবেন যে প্রতি আয়াতে আয়াতে অক্ষরে অক্ষরে আপনি আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহর কথাই দেখবেন কুল হুয়াল্লাহু আহাদ, বর্ণনা আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহর বর্ণনা ভাবেন আল্লাহ কেমন। ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, এই আল্লাহই হলো তোমাদের রব। কদ্দুর কই ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, আরে এই আল্লাহই তো তোমাদের রব, যিনি এই করছেন, যিনি এই করছেন, যিনি এই করছেন। তোমার মায়ের গর্ভে তোমাকে পালছেন, দুনিয়াতে আসার রাস্তা সহজ করে দিয়েছেন, তোমার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে রেখেছেন, তোমার জন্য যাবতীয় খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। সাগরের পানি হঠাৎ করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সাগরের পানি বাষ্প হইয়া উপরে উঠে গেছে, মেঘ হইয়া আমাদের এলাকায় বৃষ্টি দিচ্ছে। ওখানে নোনা এত মুখ দেওয়া যায় না, কিন্তু বৃষ্টির পানিতে কোনো নোনা আসেনি। পরিষ্কার করছেন কোথায়, কোন মেশিনে, আল্লাহ ব্যবস্থা করছে। কিছু প্রয়োজনীয় পানি এখানে দিয়ে দিছেন, কিছু নিয়ে হিমালয় সাগরে জমা করছেন বরফের আকারে, ওখানে জমা করে কিছু পদ্মা যমুনা মেঘনার মাধ্যমে সাগরে নিচ্ছেন, কিছু আমার আপনার ঘরের ভিটের নিচ দিয়েও নিচ্ছেন, পিন 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 করে পানি যাচ্ছে। আপনি টিউবওয়েল বসাইলে পানি পাচ্ছেন, এই পানির ব্যবস্থা করছেন কে? এই জন্য 1 নম্বর আল্লাহকে চেনা। ইবাদতের জন্য 3 জিনিস লাগবে, একটা হলো আল্লাহকে চেনা, কোরআন তেলাওয়াত অর্থ সহ পড়বেন। এখন খুব সহজ হয়ে গেছে, এক সময় উর্দু ছাড়া বাংলা অর্থ পাওয়া যেত না। প্রথম বাংলা করছেন কে, দ্বিতীয় নম্বরে কে, এগুলি ইতিহাসও আছে। কিন্তু এখন তো আপনি চাইলেই কোরআন শরীফের তর্জমা অনেক সময় ফ্রিও কেউ কেউ দিয়ে দেয়, অনেকে বিলিও করেন। সবাইয়ের ঘরে শোকেসে কত জিনিস, আপনার মেয়ে হওয়ার পরে বিবি কিনে শুরু করছে, যে মেহমান আসবে, ফ্ল্যাট লাগবে, ফ্ল্যাট আসে আসল আল্লাহর মতো 5 পাতিল ছোটো থেকে বড় বিশাল বিশাল, কিন্তু কিচ্ছু লাগে নাই, সব এখন কী বলে ডেকোরেশনারা করে আর কমিউনিটি সেন্টারে হয়, কিচ্ছু লাগে নাই। এগুলি আজকে 30-40 বছর পর্যন্ত ঘরে পৌঁছতেছে, কিন্তু কোরআন শরীফ অর্থওয়ালা নাই ঘরের মধ্যে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বই আমার ঘরের মধ্যে নেই, বেকার কত জিনিস পড়ে দিয়েছে আমার ঘরের মধ্যে। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত দৈনিক করব, রাত্রে ঘুমাইবার আগে 1 পৃষ্ঠ হইলেও তেলাওয়াত করে শুইব, তাহলে কোরআন কবরের মধ্যে আমার পাশে এসে ধর্ণা দিত। আরে এই লোক তো বলছে আমি দিনের রাত্রে বেলায় ঘুমাইতে দেয় নেই, আমি তাকে রাত্রেবেলা সে তেলাওয়াত করে শুয়েছে, আল্লাহ তার ব্যাপারে এখন আমার সুখরে সইতে হবে। রাত্রে যত ব্যস্তই থাকুক 1 পৃষ্ঠ হইলে আমাকে তেলাওয়াত করে শুয়েছে। তাহলে আল্লাহকে চেনার সংক্ষিপ্ত একটা ধারণা পাইলেন তো। এরপরে চিনতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ যিনি খবরটা দিলেন। এখন আমরা অনেকে অনেক কাহিনী জানি, ছোটোবেলা থেকে আমার দাদি, আমার নানি, আমার আম্মা আমাকে ঘুম পাড়াইবার জন্য কত কিচ্ছা কাহিনী আমাকে শুনেছে। সে বানরের কিচ্ছা, কুমিরের কিচ্ছা, শিয়ালের কিচ্ছা, অমুকের কিচ্ছা, কত কাহিনী শুনেছে না। কিন্তু আমার আম্মা, আমার দাদি, নানি আমাকে রাসূল সাহেবের কাহিনী শোনায় নাই, ওনারাও জানে না, নবী রাসূলদের কাহিনী শোনাই নাই। একবার বিদেশের কোন স্কুলে ওস্তাদ জিজ্ঞেস করছে যে তোমরা কি হইতে চাও? ছোট্ট একটা শিশু, আমি সাহাবী হইতে চাই। তো শিক্ষক আশ্চর্য হয়ে গেছে, মনে করছে যে ও বুঝে নাই কি একটা বলছি। ওরা আবার কাছে আনে বলে তুমি কি হইতে চাও? বলে যে আমি সাহাবী হইতে চাই। বলে কেন? আমার আম্মু প্রতি রাত্রে শোয়ার সময় আমাদেরকে একজন সাহাবীর কাহিনী শোনায়, এই জন্য আমি দেখতে পেয়েছি যে এত ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নেই। এই জন্য আমি টার্গেট বানিয়েছি যে আমি জীবনে সাহাবী হব। এখন আমরা অনেক কাহিনী জানি। আমাদের লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের প্রোগ্রাম, ওখানে লক্ষ্মীপুরের একজন বড় মাপের সম্মানী ব্যক্তি, উনি ছিলেন প্রধান মেহমান।
আর আমি ছিলাম প্রধান আলোচক। তো যিনি প্রধান মেহমান, ওনার আলোচনাটা তো সর্বশেষ হয় আমাদের দেশের সিস্টেম। উনি মাঝখানে একটু কথা বলে যে আমার একটু ব্যস্ততা আছে, আমি মাঝখানে একটু কথা বলব। ইসলাম ফাউন্ডেশন বলে, স্যার আপনি বলেন। তাহলে দাঁড়িয়ে উনি বললেন যে ইন্টারমিডিয়েট পর্যন্ত কিছু ইসলামের ইতিহাস পড়ালেখা করছি, ইউনিভার্সিটি লেভেলে আর পড়ালেখা করার সুযোগ হয় নাই। আর বাকি জীবন আসলে রাজনীতি নিয়ে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আর পড়া হয়নি। এই মুহূর্তে আমি আসলে এই সিরাতের উপরে কোনো আলোচনা আমি করতে পারলাম না। আর যেখানে মাওলানা হারুন সাহেব আছে সেখানে আমি আমার কী বলবো, এটা কইয়াই উনি আসসালামু আলাইকুম শেষ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আমি একটা কথা বলতে পারলাম না, যে রাসূল পাড়া প্রতিবেশীর সাথে কেমন ছিলেন, নিজের সাহাবায়ে কেরামের সাথে কেমন ছিলেন, সফরে কেমন ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন, সেনাপতি হিসাবে কেমন ছিলেন। উনি এমন কোনো পর্যায়ে জীবনের নেয় যে পর্যায়ে আল্লাহ রাসূলের কোনো আদর্শ আমার কাছে নেই। আমি ব্যবসায়ী হই তো রাসূলের কাছে ব্যবসায়ের জন্য আদর্শ আছে না? আমি ঘরের বাবা, তা আমার জন্য আদর্শ আছে। আমি সন্তান, আমার জন্য আদর্শ আছে। রাসূল ইসলামের মা বাবার প্রতি কী আচরণ, ইসলামের সন্তানের প্রতি কী আচরণ, পাড়া প্রতিবেশীর সাথে কী আচরণ। খ্রিস্টান, ইহুদি, পাশেই ঘর, প্রতিদিনই ওই ঘরে যাতায়াত করতেন, খোঁজখবর নিতেন, কী আছেন, কী খাইলেন আজকে, কোনো অসুবিধা আসেনি, কোনো আপনার ডায়াবেটিসের কী অবস্থা, আপনার প্রেশার ভালো আছে তো এখন, এটার খোঁজখবর নিতেন শুধু। ওই ইহুদির ছেলেটা মারা যাচ্ছে খবর শুনে ছুটে গেছেন, গিয়ে দেখলেন যে সারা জীবন তো স্বাস্থ্যের খবরে নিয়েছি, এখন এই ছেলেটা তো মারাই যাবে, এখন তো স্বাস্থ্যের খবর নিলে কাজ নেই, তারা যদি আসলটা ধরাই দিতে পারে, কলেমা পড়াই দিতে পারে, এই ছেলেটা মুসলমান হয়ে গেলে জান্নাত পেয়ে যাবে। তো গিয়ে বলতেছে, বাবা তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা পাশে বসা, ওই ছেলের বাবা পাশে বসা। তো বাবার দিকে তাকাইছে, বাবা কি বলে, কারণ এখন আমি মারা যাব, সারা জীবন ইহুদি, এখন মুসলমান হয়ে মারা যাবে। তো বাবা বলতেছে, ইয়া গোলাম আতিউ হাযার রাজুল, বাবা শোনো, এই লোকটা না কত ভালো মানুষ, দেখছো না আমাদের ঘরে প্রত্যেকদিন খোঁজখবর নিতে আসতো, এই লোক যা বলে তা মানি না। সাথে সাথে ছেলে কলেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাষ্ট্রাম কাঁদতেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ, এমনি চোখের পানি, যেহেতু একটা ছেলে চলে গেল সামনে, আর বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু বি, আল্লাহ শুকরিয়া, আমাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে তার কাছে নিয়ে আসছেন, আমার উসিলা এসে নাজাত পেয়ে গেছে। যেন আমার রাসূল চান পাড়া প্রতিবেশীর সাথে কেমন, ঘরের লোকদের সামনে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেদমত করছে। উনি বলেন যে এই 10 বছরে কোনো দিন কোনো কাজ ভুল করলে বলেনি এই এটা করলে কেন, আর কোনো জরুরি কাজ না করলে বলেননি যে এটা করলে না কেন, বরং একদিন আমাকে একটা কাজে পাঠিয়েছিলেন, আমি বাচ্চারা খেলতেছে, আমিও বাচ্চা মানুষ, খেলার তামসা দেখতেছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন যে আমি দাঁড়িয়ে খেলা দেখতেছি, কানে কানে বলতেছে, তোমার কি ওই জায়গায় যাওয়ার সময় হয়নি এখনো, যেই কাজে পাঠিয়েছি ওই জায়গায় যাওয়ার কি সময় হয়নি। আমি তাকিয়ে দেখি যে আমার রাসূল হয়েছে, আল্লাহে মা ধরাবানি ওমা সাতাবানি, আল্লাহর কসম একটা থাপ্পড়ও দেয় নেই, একটা গালিও দেয় নেই, কিচ্ছু বলে নেই আমাকে। আচরণ দেখেন। এখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি জানি না, এই জন্য আমার অনুরোধ, রবিউল আউয়াল মাস সামনে আসতেছে, এখন তো মহরম শেষ, মাঝখানে সফর, এরপরে রবিউল আউয়াল, এর আগেই আমাদের প্রত্যেকের ঘরেই ছোট্ট একটা রাসূলের জীবনের বই, সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শফি রাহিমাহুল্লাহ লেখা সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট্ট একটা বই, আমার মনে হয় 60 কি 70 টাকা দাম, সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট্ট একটা বই, আপনি ঘরে কিনে নেন, ঘরের সবাই পড়ুক, অবসর পাইলেই পড়ুক। আমি একটা ঘটনা অনেক জায়গায় বলছি, লক্ষ্মীপুর থেকে যাইতেছিলাম একখানে মাহফিলে, ছোট্ট একটা বাচ্চা আমার সাথে উঠছে ওই গাড়িতে, মান্দারি গেছি, আর কোন মাদ্রাসার ব্যানার, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা, ভর্তি চলিতেছে, আছে না এরকম? তো আমারে বলতেছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কয় নম্বর স্ত্রী, কয় নম্বর স্ত্রী? আমি বললাম তুমি বলো। সিরিয়ালি বলা শুরু করছে, 1 নম্বর বিয়ে করছেন রাসূল হযরত খাদিজাকে, ওনার আগে কাউকে বিয়ে করেন, ওনার জীবদ্দশায়ও কাউকে বিয়ে করেন। 2 নম্বর বিয়ে করছেন হযরতে সাউদাকে, 3 নম্বরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই সিরিয়ালি বলা শুরু করছে, এক জায়গায় গিয়ে সে আটকে গেছে, আটকে গিয়ে বলতে তো গরজে আবার পড়তে হবে। আমি কি কিতাব পড়বেন, কি
কি কিতাব পড়বা তুমি? কেন আমরা যে জুমার মসজিদে বলছেন সিরাত খাতামুল আম্বিয়া, আব্বু ওই বইটা ঘরে নিয়ে আসছে, আমরা সবাই পড়ি। তারপরে বিবিদের সবাই নাম মুখস্থ পারে, কিন্তু আমরা আমাদের এই যে বর্তমান ধর্ম উপদেষ্টা, ওনার একটা লেখা, উনি কলেজে গিয়ে যখন পড়াইতেন, ওইটা জিজ্ঞেস করলাম যে ব্রাজিলের খেলোয়াড়দের নাম বলো, সবাই হাত তুলছে, সবাই পারে। একজনে বললাম বলো, তো বলতে গেছে আর আরেকজনে ভেটো দিয়েছে, স্যার হয় নাই, এই নাম ভুল বলছে। তো এ আবার বলতেছেন না তুমি যেটা জানো সে আগে খেলতো, ওটা বাদ গেছে, এখন নতুন খেলোয়াড় যোগ হয়েছে। আগের খেলোয়াড় নামও জানে, এখনকার খেলোয়াড়ের নামও জানে। আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম বলো, এইটাও পারে। কিন্তু যখন বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নাম বলো, একজনও হাত ওঠেনি। অবশ্য শতকরা ৯৯ জন মুসলমান ছাত্র, একজনে হাত উঠেছে। বললাম যে বলো রাসূলের বিবির নাম। যে রাসূলের বিবির নাম মা আমেনা। হয়েছে? উনি তো রাসূলের আম্মা যান, রাসূলের আম্মা, কিন্তু এই বলতেছে রাসূলের বিবি। তারজন বলতেছে হয় নাই স্যার, তুমি বলো, মা ফাতেমা। হয়েছে? এটা ওটা তো রাসূলের মেয়ের নাম, তাহলে বিবির নাম একজনও বলতে পারে নাই। রাসূলের জীবনী আমি জানি না, তাহলে আমি যিনি আমাকে ইবাদতের খবরটা দিলেন ওনার সম্পর্কে আমি কিছুই জানি না, ওনার জীবনী আমি জানি না। এই জন্য আমার রাসূল সম্পর্কে জানা ২ নম্বর। ৩ নম্বর হইল ইবাদতের ধরনটা কি, আমি কখন কি কাজ করব। ইবাদত শুধু মসজিদে আসলেই প্যান্ট নিচ থেকে একটু উপরের দিকে উঠে আনি, যেহেতু টাকনুকিরার নিচে প্যান্ট রাখা গুনাহ। আল্লাহ রাসূল বলেন ৩ ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কথা বলবেন না। একজন হইল যে মিথ্যা কসম করে বাজারে মাল বিক্রি করে, আল্লাহর কসম অল্প আগে দিয়ে এত মূলে গেছে, আসলে একবারে মিথ্যা কসম করি মাল বিক্রি করে, এই লোকের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবেন। স্পষ্ট বলবে যাই মূলেছে কত, বা ভাই মূলেছে কত, এটা দিয়ে কী করবে না, আপনার সাথে আমার সাথে কথা, যে মূলেছে চলে গেছে। আর যদি বলতে না চান তো সত্যটা বলেন, যেমন এই মূলেছে আমি দেই নাই, আমি আরও বেশি চাই। মিথ্যা কসমের দরকারে নেই। আর ২ নম্বর হইল যে কাউকে কিছু দিয়ে খোঁটা দেয়, কিও জামা এটা আমি দিছি যে এটা নিস, বেচারার মানে যে আসেনি আর কিছু, সবাই সামনে একটা শরম দিয়ে দিলাম যে জামা এটা এরা আমি দিছি, কথায় কথায় খোঁটা দেয়, কিছু দিয়ে আলমান্না খোঁটা দেয়। যে ৩ নম্বর হইল যে টাকনুকিরা নিচে কাপড় খরচ। এটা কি সাধারণ মনে করছেন? আপনি মসজিদে ঢুকলে খালি উড়ে দিবেন, আর মসজিদের থেকে বাইরে আবার ছাড়িয়ে দিবেন। মসজিদে ঢুকতে টুপিটা সুন্দর করে মাথা দিয়েছি, যাওয়ার সময় মসজিদের ভিতরে থাকে আস্তে ভাস করে পকেটে ঢুকে দিছি। ইবাদত খালি মসজিদের ভিতরে, বাইরে নয়। ইবাদত কি মসজিদে না সারা জীবন? আমি যখন ঘরে ঢুকি ইবাদত, ঘর থেকে যখন বের হয়ে ইবাদত। ঘরে ঢুকার ইবাদত আছে না? ঘরে ঢুকতে কি এমনি বোবার মতো ঢুকে যাবেন না সালাম দিয়ে ঢুকবেন? সালাম দিয়ে না, আসসালামু আলাইকুম, কেউ থাকুক আর না থাকুক, জিন ভূত যা আছে সব ক্লিয়ার, কারণ আমরা সালাম দিয়ে ঢুকছেন। এখন আমাদের ঘরগুলোতে জিনভূত বেশি 3 কারণে। এক কারণ হলো আমরা সালাম দেই না, এই জন্য জিনভূত আমার পিছিয়ে ঢুকে গেছে। 2 নম্বর হইল টয়লেটে ঢুকতে দোয়া পড়ি না, আর আমার ঘরের টয়লেটে আগ থেকে ওত পেতে বসে আছে জিনভূত আমাকে একটু লঙ্গ দেখার জন্য। আমার মেয়েকে ওখানে ধরছে জিনভূতে, আমার বউকে ওখানে ধরছে জিনভূতে, আমার মেয়েকে ওখানে ধরছে জিনভূতে, কারণ আমি দোয়া তাদেরকে শিখাইনি। 2 নম্বর হলো দোয়া পড়া। 3 নম্বর হইল ঘরের থালা বাটি ধোয়া ছাড়া যদি এইভাবে রেখে দেই, জিনভূত খাওয়ার জন্য আসে। কমপক্ষে 1 ধোয়া দিয়ে হলেও রাখি দিবেন, সকালবেলায় কাজের বুয়া আসি ভালো করে ধোবে। কিন্তু এইভাবে ঝুঁটা সহজে রেখে দিচ্ছেন, জিনভূত ওগুলি খাওয়ার জন্য আসে। তো আপনার ঘরে তো আপনি দাওয়াত দিচ্ছেন, তোর জন্য খাওয়া রাখছি, তোরা চলে আয়। এই জন্য ঘরে ঢুকতে ইবাদত, বের হইতে ইবাদত, রাস্তায় চলতে ইবাদত, দোকানদারিতে ইবাদত, আমি রাজনীতি করি সেখানে ইবাদত, রাষ্ট্র চালনার দায়িত্ব পাই সেখানে ইবাদত, আমি চাকরি করি সেখানে ইবাদত, আমি ব্যবসা করি সেখানে ইবাদত। ইবাদত নাই কোনখানে? প্রত্যেক জায়গায়। কারণ আল্লাহ তাআলা বলেন আমি তোদেরকে সৃষ্টি করছি ইবাদতের জন্য। এর মানে কি খালি মসজিদে গেলে ইবাদত আর বাকিটা এমনি? সর্ব জায়গায় আল্লাহর ইবাদত করব। এই জন্য ইবাদত শিখব কীভাবে? শিখবো, আমাদের উচিত হবে হক্কানি ওলামায়ে কেরাম যারা, তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। আপনার বিবেক, পৃথিবীর গায়ের পিছনে লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত কি? বিবেক লেখা আছে না? আপনি আপনার বিবেক খাটাইয়া এই লক্ষ্মীপুরের মধ্যে কোন আলেম আপনার কাছে সবচেয়ে ভালো লাগে, আপনি ওনার সাথে যোগাযোগ রেখে চলবেন। এখন তো সহজ, একসময় যোগাযোগ করে হুজুর আমার মোবাইল নম্বরটা দেন,
আমি মাঝে মধ্যে লাগলে মোবাইল করব। কখন মোবাইল করলে ছবি দেয়, হুজুর বলে দিছে আসরের পরে করিয়েন, এসর পরে করিয়েন। আপনি ফোন দিয়েও আবার বলবেন হুজুর আমি অমুক, আপনার সাথে অনুমতি নিয়েছিলাম ফোন করার জন্য, এখন কি বলবো কথাটা? যদি বলেন বলেন, আমি বললাম। আর যদি বলেন এখন না, কারণ উনি হতে পারে টয়লেটে এক পা ঢুকেছে আর এক পা এখনও বাইরে, আর আপনি বলাই শুরু করছেন, বেচারার তো ফাইজামে নষ্ট হয়ে যাবে। এই জন্য অনুমতি নিয়ে কথা বলবে, খুব সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আবাদতের তৌফিক দান করুক। কথা অনেক লম্বা এই বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনে পাকে আবাদতের নমুনা আমাদেরকে দেখেছেন। অজকুর আবদানা দাউদ, অজকুর আবদানা আইয়ুব। তোমরা আবাদতে কিছু স্যাম্পল চাওনি, দেখো আমার বান্দা আইয়ুব এক স্যাম্পল, দাউদ এক স্যাম্পল, সুলাইমান এক স্যাম্পল, নূহ আলাইহিস সালাম এক স্যাম্পল, ইব্রাহিম আলাইহিস সালাম এক স্যাম্পল। এরা সব আমার বান্দা। বন্দেগী কে কেমনে করছে সেই বর্ণনাও আল্লাহ তাআলা দিয়েছেন। কথা অনেক লম্বা। সর্বশেষ কথা যেটা, এই যে তিনটা কথা বললাম, এই তিন ফস্ত কবর, মা রব্বুক, ওমা দীনুক, ওমান নবিয়ুক, নবীকে, রবকে, আর আবাদত কেমনে কেমনে করছো বলো। ফস্ত তিনটা না? তাহলে যেই এই তিন কাজ দুনিয়াতে ঠিক মতো করবে, সে তো বলবে যে আমি তো আল্লাহকেও চিনছি, নবীকে চিনছি, আবাদত এইভাবে করি আসছি, উত্তর ঠিক মতো দিতে পারবে। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলার ঘোষণাটা কি? ফাদখুলি ফি ইবাদি, যারা বান্দার তালিকায় নাম লেখেছে দুনিয়াতে, এরা সোজা বেহেশতের দিকে চলে যায়। বান্দা হও জান্নাতে যাও, বান্দা হও জান্নাতে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন।